অন্যদিকে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে জমজমাট ভোটের মাঠ। গণসংযোগ, পোস্টার, লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। ভোটারদের মন জয়ে সব প্রার্থীরাই দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ভোটের মাঠে প্রচারণার মধ্যে একে অন্যের বিরুদ্ধে তুলছেন প্রভাব বিস্তারের অভিযোগ। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। নিজ নিজ প্রতীকের পোস্টার টানানোর পাশাপাশি মাইকেও চলছে প্রচারণা। চাঁপাইনবাবগঞ্জের নাচুল উপজেলায় বর্তমান চেয়ারম্যান আব্দুল কাদেরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু রেজা মোস্তফা কামাল। এই উপজেলায় ভাইস চেয়ারম্যান ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 2 জন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত 4 জনের পাশাপাশি বিএনপি সমর্থক 1 জন প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন। চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন ঘিরে জমজমাট শরীয়তপুরের ভেদরগঞ্জ ও নড়িয়া উপজেলাও। প্রতীক নিয়ে প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। ভেদরগঞ্জে চেয়ারম্যান পদে লড়ছেন 2 জন ও নড়িয়ায় প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন। ভোটের মাঠে প্রচারণার মধ্যেই একে অন্যের বিরুদ্ধে তুলছেন অভিযোগ। চাঁদপুর মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ মানিকের বিরুদ্ধে সমর্থকদের মারধর ও প্রচারণায় স্থানীয় এমপির নাম ব্যবহারের অভিযোগ তুলেছেন চেয়ারম্যান প্রার্থী গাজী মুক্তার হোসেন। সন্ত্রাস বাহিনী নামায় তাদেরকে শৃঙ্খলাকে নষ্ট করতে যাচ্ছে। এই পর্যন্ত আমাদের নেতা কর্মীদের 4 বার হামলা হয়েছে এবং রাতের অন্ধকারে মানুষের বাড়িতে যায়, লোকজনকে ভয়ভীতি দেয় এবং তাদেরকে মারধর করে চলে আসে। থানায় গেলে আমরা সুষ্ঠু বিচার পাই না। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ওই চেয়ারম্যান প্রার্থী। যার মাঠটা একটু ভালো থাকে তার বিরুদ্ধে অভিযোগ অনেক আসবে, যার মাঠ খারাপ তার কামে শুধু অভিযোগ করা। চতুর্দিকে আমি সারা পাচ্ছি, এই জন্য আমার অভিযোগটা বেশি হয়। এর কোনো ব্যক্তি নাই, সম্পূর্ণ মিথ্যা। প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট হবে 8 মে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।